দেখো, যশোর বোর্ড 2017, এর আগে আমরা কি কি করছি? ঢাকা বোর্ড 2017 আর কি রাজশাহী বোর্ড 2017। আজকে কি শিখবো? কি যশোর বোর্ড 2017। এখানে কি বলছে? x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এটা কি উদ্দীপক? এখন ক নম্বর কোশ্চেন কি বলছে আমাদেরকে? উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা উৎপাদকের কয়টা নিয়ম পড়ছিলাম? 6-7টা পর্যন্ত করছিলাম, তাই না? এই প্রত্যেকটা নিয়ম আমাদের মাথায় রাখতে হবে এবং এগুলো প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে তোমাদের অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ক নম্বরে কি বলছে? উৎপাদকে বিশ্লেষণ করো। কার? a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস 1, ঠিক না? যদি আমরা সমাধান করি তাহলে আমরা প্রথমে লিখবো যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস 1, এটা লিখবো। লেখার পরে আমরা ওই নিয়মগুলো ফলো করব। এক নম্বর নিয়ম কি? যেগুলো থেকে এই সবগুলোর মধ্যে যদি কমন থাকে, কমনটা নিয়ে নিব। এখানে কি কমন আছে? না। 2 নম্বর নিয়ম কি? পূর্ণবর্গ যদি থাকে সেটা আমরা ইউজ করব, ঠিক না? পূর্ণবর্গ আছে তো? সূত্র কি পড়েছিলাম? a প্লাস বি হোল স্কয়ার সমান সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা কি পড়েছিলাম? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার পড়েছি না? আচ্ছা, এখানে কি বলছিলাম যে এখানে a থাকার কারণে a স্কয়ার আর b থাকার কারণে b স্কয়ার, যার কারণে আমরা বলতে পারছি যে a প্লাস b হোল স্কয়ার, ঠিক না? আচ্ছা, এখন দেখো এখানে a টু দি পাওয়ার 4 এর যদি আমি ভাঙাই তাহলে a স্কয়ার হোল স্কয়ার হবে না? দেখছো পূর্ণবর্গ কিন্তু হয়ে যাচ্ছে। a স্কয়ার হোল স্কয়ার প্লাস সূত্রের কি দিবা 2, a কত? a স্কয়ার, b কত এখানে 1 প্লাস এই যে b স্কয়ার। একটু লক্ষ্য করে এখানে আমরা এটা অনেকবার করাইছি, আবার আজকে করাইতেছি। তো এটা আমি ভাঙাইছি a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমরা কি বলছিলাম? যাই করি না কেন উপরের লাইনের সাথে কি থাকতে হবে? মিল থাকতে হবে। যদি মিল না থাকে হবে না। সেজন্য আমরা কি করলাম? দেখো এই দুই দোকানে 4, তাহলে a টু দি পাওয়ার 4 হইছে। আবার দেখো এখানে a স্কয়ার কয়টা? একটা। উপরে কয়টা? একটা। কিন্তু আমরা পাইছি কয়টা? 2 কে 2, 2a স্কয়ার পাইছি। 2a স্কয়ার পাইছি। উপরে কি 2a স্কয়ার আছে? নাই। তাহলে বেশি নিলাম না? আর বেশি নিলে কি করতে হবে? বাদ দিতে হবে। a স্কয়ার ছিল এখানে একটা, পাইছি কয়টা? দুইটা। আর কয়টা বাদ দিব? একটা। আমরা লিখবো মাইনাস a স্কয়ার। দেখো বুঝছো কিনা? ঠিক আছে। আর দেখো যে প্লাস a প্লাস 1 কয়টা এখানে? দুইটা। তাহলে 1 স্কয়ার মানে কি? a1। 1 স্কয়ার মানে 1 না? এই এখন দেখো আমাদের এই অংশটুকের সাথে যদি আমি এই অংশটুক তুলনা করি, দেখো এই অংশটুকের সাথে এটা তুলনা করো। তুলনা করা যাবে না? তুলে কি লিখতে পারবো? a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। তাহলে আমরা কি লিখবো? a প্লাস বি হোল স্কয়ার। তো এর আগে প্লাস থাকলে আমরা কি দেই? প্লাস দেই। মাইনাস থাকলে মাইনাস দেই। ওকে, আচ্ছা। আর এইটুকের কোনো কাজ করছি? করি নাই। এই মাইনাস মাইনাস a স্কয়ার a স্কয়ার। দেখো তো বুঝছো কিনা? তারপর আমরা কি পড়ছিলাম? দুইটা বর্গের অন্তরফল রূপে যদি প্রকাশ থাকে তখন আমরা কি সূত্র ব্যবহার করছিলাম? a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। পড়ছিলাম না? এই যে দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো হয়ে গেছে। এটা কি? a স্কয়ার আর এটা কি? b স্কয়ার। তাহলে আমরা কি বলবো? a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। তাহলে আমরা লিখবো এই যে a সূত্রের কি? প্লাস, এটা a এটা b, এই যে a সূত্রের প্লাস b। b এখানে কত? a, b এখানে না? দেখো এই যে a, এই যে a থাকা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, a b b, a b b। প্রথমটা প্লাস পরে কি? মাইনাস। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। এই যে a প্লাস b, তারপরে কি হবে? ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট দেখছো? a, এটা a মাইনাস ab। এটাই আনসার। এটা কি আনসার? আর যদি করো যে না স্যার আর একটু সাজাবো, আমি সাজাও। a স্কয়ার ঠিক রাখো, এন প্লাসে আগে নিয়ে আসো, প্লাস 1 করে নাও। আর এখানে a স্কয়ার ঠিক রাখো, মাইনাসেরটা আগে নাও, প্লাস 1টা করে নাও। জাস্ট সাজাইলাম। মানে এখানে a স্কয়ার ঠিক রাখলাম, এর আগে আছে প্লাস, এই যে এর আগে প্লাস 1 এর আগে প্লাস 1 এর আগে প্লাস, সাজাইলাম না?
আবার দেখো এখানে a স্কয়ার ঠিক রাখলাম, মাইনাসে এ প্লাস 1 প্লাস 1। ওকে, বুঝছো? হইছে? আচ্ছা, করো। তাহলে দেখো আমরা খ নম্বর অঙ্কটা করি এখন। হ্যাঁ, খ নম্বরটা বুঝছো তো নাকি? আচ্ছা, তাহলে এখানে বলাই হয়েছে যে দেখো প্রমাণ করো যে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান সমান x টু দি পাওয়ার 4 প্লাস x মাইনাস ইনভার্স 4। আছে না এটাও? আছে না? আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক না? আমরা কি বলছিলাম যে প্রমাণ করো যে অথবা দেখাও যে যদি এরকম থাকে তাহলে আমাদের সবচেয়ে সহজ না? হয় মান দিয়ে দিবে, না হয় বলে দিবে যে এই মান প্রমাণ করো, অথবা এই মান দেখাও যে, ঠিক না? তাহলে দেখো আমরা এখন খ নম্বর অঙ্কটা যদি করি, দেখো কি বলছে, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার এটার একটা মান x টু দি পাওয়ার 4 প্লাস x ইনভার্স মাইনাস 4 আছে না? এটা আর এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে, মানে এর মান সমান। এই x কোথায় আছে উদ্দীপকে দেখো তো, এই যে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 0 এটাই আছে না? এখান থেকে আমাদের খ নম্বরটা করতে হইব। ক নম্বরটা কি আমরা এখান থেকে করছিলাম? কেন করি নাই? কারণ এনে এ আছে, এ কি উপরে আছে, উৎপাদকে আছে বা উদ্দীপকে আছে? নাই। এই তাহলে দেখো আমরা খ নম্বর যদি করি তাহলে x এটার মান প্রয়োজন না? এটার মান প্রয়োজন না? তাহলে আমরা উদ্দীপক থেকে নিয়ে আসি যে লেখবা দেওয়া আছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের তারা দিয়ে দিছে। আমরা এই বর্গ থেকে দুইটা অনুসিদ্ধান্ত বের করছিলাম, মনে আছে? এই যে বর্গ থেকে একটা কি, দেখো আমি যদি এটার বর্গ থেকে বের করি প্রথমটা থেকে, পরে আমি দ্বিতীয়টা করাই, এটা এই পাশে নিয়ে আসো, এটাকে ওই পাশে নিয়ে যাও, প্লাস মাইনাসে পরিবর্তন হবে? এই অংশটুকু যদি এখানে আসে, এটা যদি ওই পাশে নিয়ে যায় প্লাস মাইনাসে পরিবর্তন হবে না। তাহলে আমি যদি বলি যে এটা আর এটা একসাথে রাখো, a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে প্লাস 2ab ওই পাশে যায় কি হবে? মাইনাস 2ab। এটা হচ্ছে আমাদের একটা অনুসিদ্ধান্ত, এটা আমাদের একটা অনুসিদ্ধান্ত। আরেকটা পড়েছিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি a মাইনাস b হোল স্কয়ার। তখন এটা আর এটা ঠিক রাখো, এটা যা আছে তাই, এখানে মাইনাস 2ab এই পাশে যায় কি হবে? প্লাস 2ab, ঠিক না? তাহলে এখানে অনুসিদ্ধান্ত কয়টা? এই একটা, এই একটা, দুইটা না? দুইটা না? এখন দেখো তারা আমাদেরকে কি বলছে, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার। দেখো আমরা কি বলছিলাম যে যে মানগুলো তারা দিবে এগুলোর উপর ভিত্তি করে তোমাদের এখান থেকে কাজ করতে হবে। এখানে আছে কি এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার। আমরা যদি চিন্তা করি যে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, এই অংশটুকু কার সাথে তুলনা করব? এটা না এটা? আমি তো এটাও করতে পারি, এটাও করতে পারি। এখন কোনটা করব? কনফিউশন না? কনফিউশন না? দেখো দূর হয়ে যাবে। এখন দেখো আমি এক্স স্কয়ার ঠিক রাখলাম, প্লাস 1 ঠিক রাখলাম, সমান সমান এখানে মাইনাস 2x এর পাশে যে কি হবে? প্লাস 2x না? দেখছো এক্স স্কয়ার ঠিক রাখলাম, প্লাস 1 ইনটু মাইনাস 2x এর পাশে যে হবে প্লাস 2x। এখন এই এক্সটা 2 এর সাথে কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। গুণ হিসেবে যদি থাকে এর পাশে যায় কি হবে? ভাগ হবে না? ভাগ হবে না? দেখছো এই এক্সটা আমি এখানে ভাগ হিসেবে দিয়ে দিছি। এই এক্সটা এর সাথেও আছে, এর সাথেও আছে, এই এক্সটা এর সাথেও আছে, এর সাথেও আছে। তাহলে আমি কিটা করতে পারি না যে এক্স স্কয়ার বাই এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 2। এই এখানে নিচে একটা এক্স, উপরে কয়টা? দুইটা। কাটাকাটি গেলে কয়টা থাকে? একটা। তাহলে এখানে থাকে এটা এটা কাটো, এক্স থাকে একটা প্লাস 1 বাই এক্স সমান সমান কত? 2। এখন দেখো মানটা কি পাইছো? প্লাসের না? মানটা কার পাইছো? প্লাসের না? দেখো x প্লাস 1 বাই x সমান সমান কত? 2। প্লাসের মান পাইছো না মাইনাসের মান পাইছো? এখন দেখো এখানে তুমি এই প্লাসেরটা বসাবা না মাইনাসেরটা বসাবা? প্লাসেরটা। দেখো অটো হয়ে গেছে। দেখছো এই যে প্লাসের বসাবো না মাইনাসেরটা বসাবা? প্লাসেরটা। তাহলে 100% আমি এটা ব্যবহার করব। এটা ব্যবহার করব না,
একটু ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন আমরা করি এটা, মুছে দিই, মনে থাকবে না? দেখো লেফট হ্যান্ড সাইড কি লিখবা? এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার। এখন অনুসিদ্ধান্ত বসাও, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস সূত্রে কি 2, a হচ্ছে আমাদের x, b হচ্ছে আমাদের 1 বাই x, ঠিক কি না? আচ্ছা, তাহলে দেখো x প্লাস 1 বাই x, এই যে দেখো x প্লাস 1 বাই x মান কত? 2, দাও 2, ব্র্যাকেট দিবা, দিলেও চলবে না দিলেও চলবে। উপরে কি আছে 2, যাও দিলাম না, মাইনাস এটা কাটো, 2 একে 2, এখানে 2 কয়টা? দুইটা, 2 কয়টা? দুইটা, 2 দুগুণে 4, এই 4 মাইনাস 2। এরপর আমরা কি বলছিলাম যে 4 এর আগে প্লাস, 2 এর আগে মাইনাস, যদি বিপরীত চিহ্ন থাকে বিয়োগ করি না, 4 থেকে 2 গেলে গা 2, প্লাস দিবা না মাইনাস দিবা? অবশ্যই প্লাস, কারণ বড়টার আগে কি আছে? প্লাস আছে। দেখো বুঝছো কিনা? এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এটা বুঝছো তো নাকি? রিপিট করবো আবার। দেখো কি বলছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। ওই যে কিছুক্ষণ আগে লিখে দিলাম না, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক না? আরেকটা কি বলছিলাম? আরেকটা বলছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। প্লাস এরটা কেন বসাইলাম? কারণ এখানে প্লাসের মান তারা দিছে বা পাইছি আমরা। হ্যাঁ, এই তো এই জন্য দেখো হুবহু সূত্র খালি জাস্ট বসাবা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab করে মানটা জাস্ট বসাই দিছি আর কাজ করছি, ঠিক আছে না? আচ্ছা, এখন আসো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড এটা কি দেওয়া আছে? x টু দি পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 এই আছে। আচ্ছা, এটা লেখা, আর দেখো তো x ইনভার্স 1 এটা কি লিখি? 1 বাই x লিখি না, মনে আছে? আর যদি x মাইনাস 2 থাকে তখন আমরা কি লিখি? 1 বাই x স্কয়ার। x মাইনাস 3 থেকে আমরা কি লিখি? 1 বাই x কিউব, ঠিক না? আবার x মাইনাস 4 থাকে তাহলে কি লিখবো? 1 বাই x4। যদি x মাইনাস 5 থেকে আমরা কি লিখবো? 1 বাই x5, ঠিক না? আবার যদি এরকম থাকে ধরো 2 মাইনাস 1 কি লিখবো? 1 বাই 2, 2 মাইনাস 2 তখন কি লিখবো? 1 বাই 2 স্কয়ার। 2 মাইনাস 3 কি লিখবো? 1 বাই 2 কিউব। 2 মাইনাস 4 কি লিখবো? 1 বাই 2 টু দি পাওয়ার 4। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে x ইনভার্স মানে 1 বাই x, আর মাইনাস 2 থাকলে 1 বাই x স্কয়ার। এই টুটার নিচে কি হয়ে যায়? স্কয়ার হয়ে যায়। 3 থাকলে 3, 4 থাকলে 4, তবে কি হয়? ভাগ হয়ে যায়। কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। বুঝতে পারছো বিষয়টা? এই তাহলে দেখো আমি এটার কি লিখতে পারবো? x টু দি পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 এটার কি লিখবো? 1 বাই, সাবাস, 1 বাই x টু দি পাওয়ার 4। তারপর আমরা কি বলছিলাম? এটাকে ভাঙাবো, দেখছো? 1 বাই x স্কয়ার হোল স্কয়ার লেখা যায়? লেখা যায় না কেন? দেখো এখানে 1 স্কয়ার মানে 1, 1 দুইটা থাকলে একটা হয় না? আর এখানে x 2 দুগুণে 4, এই লাইন আর এই লাইন কি আলাদা? একই, একই। আবার x 2 দুগুণে 4। দেখো এখন আমি সূত্র ব্যবহার করব না নাকি অনুসিদ্ধান্ত? অনুসিদ্ধান্ত। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হবে না? দেখো a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস সূত্রের 2, a হচ্ছে আমাদের x স্কয়ার আর b হচ্ছে আমাদের 1 বাই x স্কয়ার। দেখছো? এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস সূত্রের 2ab। ওই যে জাস্ট সাজাইলাম, মানে জাস্ট বসাইছি, ঠিক না? আচ্ছা, দেখো এটার এটা কাটো,
এখন এটার কি কোথাও মান পাইছি? এটা পাই নাই। এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মান কোথাও পাইছি? পাই নাই? পাইছি। এই যে দেখো এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মান 2 পাইছি কিনা? এটাও বসাইতে পারো, এটাও বসাইতে পারো, তবে আরো বুদ্ধি আছে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আবার তোমরা সূত্র কি করতে পারো? প্রয়োগ করতে পারো। তাহলে আমরা প্রয়োগ করি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস সূত্রের 2, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1 বাই এক্স, উপরে স্কয়ার আছে স্কয়ার দাও, এ মাইনাস মাইনাস এই 2 এই 2, এই যে 2 একে 2। দেখো আবার লক্ষ্য করো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই 2 না, এই 2 চিন্তা করবে না, উপরে 2টা চিন্তা করবে না। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি। এই দেখো এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস সূত্রের 2, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1 বাই এক্স, এই যে উপরে স্কয়ার, এই যে উপরে স্কয়ার, দেখছো? এই মাইনাস এই মাইনাস এই 2 এই 2, ওই যে 2 কে 2, এক্স এক্স স্কয়ার তো কাটেই দিছি, কাটছি না? এই এখন দেখো এটা কাটা যায় না? কাটা যায় কি না? x প্লাস 1 বাই x, দেখো এই যে x প্লাস 1 বাই x এর মান কত? 2। x প্লাস 1 বাই x এর মান কত? 2। দাও 2, ব্র্যাকেট ব্র্যাকেট দাও, উপরে কি আছে? স্কয়ার, এই মাইনাস এই 2 এই 2, এই সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দাও, উপরে স্কয়ার আছে স্কয়ার দাও, এই -2 এই -2। বিষয়টা বুঝছো না? আচ্ছা, এখানে 2 কয়টা? দুইটা, 2 দোকানে 4, এই দেখো 4, এই মাইনাস এই 2 এই 2, ব্র্যাকেট দাও, এই স্কয়ার, এটার কোনো কাজ আমরা করি নাই, এই মাইনাস এই 2 এই 2 সমান সমান। দেখো 4 এর আগে কি প্লাস না, 2 এর আগে কি মাইনাস না, আলাদা চিহ্ন না, বিয়োগ হবে না? ইয়েস। 4 থেকে 2 গেলে 2, স্কয়ার এই স্কয়ার দাও, এই মাইনাস 2 এই 2, এখন 2 কয়টা? দুইটা, 2 দোকানে 4 -2, 4 থেকে 2 গেলে 2। দেখো এই রাইট হ্যান্ড সাইডের যে মান 2, লেফট হ্যান্ড সাইডের যে মান এই 2 এক হইছে। সুতরাং আমরা কি লিখবো? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফ লিখবা না সব লিখবা? প্রুফ কি বলছিলাম? প্রমাণ করো যে বলাল থাকলে আমরা লিখবো প্রুফ, আর যদি দেখাও যে বলে তখন আমরা কি লিখবো? ঠিক আছে না? দেখো এইভাবে করছো না অঙ্কটা। আরেকটা বুদ্ধি আছে, এইটুকুর ভিতরে করে ফেলবো ইনশাল্লাহ। আরেকটা বুদ্ধি কি জানো? এই যে এখানে x প্লাস 1 বাই x আছে না, এটার মান কত পাইছো? 2 না? 2 না? এটা তুমি সরাসরি করতে পারবা, আমি এইটুকুর ভিতরে করাই দিই। হ্যাঁ দেখো আমি এটা মশাই, দেখো এখান থেকে আমি এখানে আসলাম, সমস্যা হবে? বা x প্লাস 1 বাই x সমান সমান 2, দেখো এখানে স্কয়ার আছে না, স্কয়ার আছে না, এটার একবার বর্গ করবা। কি করবা? বর্গ করবা। এটাকে বর্গ করো, x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান সমান 2 হোল স্কয়ার, মানে উভয় পক্ষে কি করলাম? বর্গ করলাম। উভয় পক্ষে কি করলাম? বর্গ করলাম। দেখো বর্গের সূত্র কিন্তু আমরা সবাই জানি, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের b। এই দেখো a স্কয়ার প্লাস সূত্রের 2, a হচ্ছে x, b হচ্ছে 1 বাই x প্লাস কি b স্কয়ার 1 বাই x হোল স্কয়ার, 2 দোকানে এই 4, বা এখানে x স্কয়ার ঠিক রাখো প্লাস এটা কাটো, 2 কে 2 প্লাস 1 বাই x স্কয়ার, লেখা যায় না 1 স্কয়ার মানে 1, আর x স্কয়ার মানে কি? x এর উপরে স্কয়ার x স্কয়ার যা আছে তাই, সমান সমান 4, বা এটা ঠিক রাখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান এখানে 4, এখানে প্লাস 2, এর পাশে কি হবে? -2, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান সমান 4 থেকে 2 গেলে 2। দেখছো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান কত পাইছো? 2। এখানে x স্কয়ার প্লাস 1 বাই x এর মান কত পাইছিলা? 2। দেখছো বর্গ করলে হয়ে গেছে। এটারে আবার বর্গ করবা। কি করবা? আবার বর্গ করবা। এটা ধরবা 1 নং সমীকরণ। লেখো সুতরাং
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ব্র্যাকেট হোল স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার। এটা এই পাশে নেই, দেখো এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2ab প্লাস কি বি স্কোয়ার সমান সমান 2 দুগুণে 4। দেখো তো বুঝছো কিনা, এখানে a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 2 দুগুণে 4 বা x 4 হবে না, 2 দুগুণে 4 হবে না, প্লাস এটা কাটো 2 একে 2 প্লাস 1 স্কোয়ার মানে কি 1 না, আর x 2 দুগুণে 4 সমান সমান 4 বা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এটা আর এটা একসাথে রাখলাম সমান সমান, এখানে 4 ঠিক রাখো, প্লাস 2 এর পাশে কি হবে -2 x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, 4 থেকে 2 গেলে 2। এই যে দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 মান কত পাইছো 2। এটা ধরবার সমীকরণ নম্বর 2। এখন লিখবা সুতরাং 1 ও 2 হতে পাই, কি পাই দেখো এক নং সমীকরণ x স্কয়ার প্লাস 1/x এর মান কত পাইছো 2, আর x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত পাইছো 2। তাহলে 2 সমান সমান এটা, আর এখানে 2 সমান সমান এটা, তাহলে আমরা বলতে পারি এটা সমান সমান এটা। সুতরাং x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এই দেখো মিলে গেছে, এটা প্রমাণিত। দেখছো দুইটা নিয়মই করাই দিলাম, যেটা তোমাদের মনে থাকে সেটাই দিবা, মনে থাকবে না।